এটা হচ্ছে চাকদা স্টেশন। আমরা যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, আমি আর টুটু যাচ্ছি। বান্ধবীর বাড়িতে পুজো আছে, কৃষ্ণনগর লোকালেই যাচ্ছি। কৃষ্ণনগরে আসার সময় ভিডিওটা করতে পারিনি, কেন কি একটু তাড়া ছিল, তাছাড়া ভুলেও গেছিলাম, সেই জন্য করানি। তো চাকদাতে এসে দেখুন ভিডিওটা করে। চাকদা স্টেশনে বেশ ভিড় আছে আজকে, কী বার, ও শুক্রবার হাট বসেছে, ওই জন্য খুব ভিড় আজকে। নেমে গেছি, নিয়ে টোটোয় করে এবার যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। ও রাস্তা কতটা খারাপ এখানে। হ্যাঁ, কৃষ্ণনগর স্টেশনে সে কি ঝামেলা টোটোকে নিয়ে, যেখানে যাব ওখানে বলছে কি 60 টাকা দুজনের, লোক নাকি পাবে না। এবার আমরা অন্য একটা রানিং অটোতে উঠেছি, একটু ভাড়াটা কম বলেছে, ব্যাস তাকে সেই এই মারে কি সেই মারে, কি অবস্থা বলুন তো। ওরাও যাবে না, এদের কাউকে যেতেও দেবে না, অদ্ভুত টাইপের সব। এই মোড়ে যা খুব বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, তোমার এইগুলো আছে তো, সাপোর্টগুলো আছে তো? হ্যাঁ আছে, এই পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ, যা কি বৃষ্টি এসে গেল। আর একটু পরে হলে আমরা ঘরে পৌঁছে যেতাম। খুব বৃষ্টি, আর তার সঙ্গে একটু হাওয়াও দিচ্ছে। তো এই যে মীনাক্ষীর বাড়ি এসে গেছি। ও মীনাক্ষী এখনো রেডি হয়নি। এই যে মীনাক্ষী রেডি হচ্ছে এবারে। মুখটা দেখা না তোর, একটু দেখা এদিকে, তোর মুখটা দেখি, অনেকদিন পর তোকে দেখছি। এই যে ছুটকিটা, এটা মীনাক্ষীর মেয়ে। এই যে 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 দেখি মীনাক্ষী এখন রেডি হচ্ছে, তো ওই জন্য মুখটা দেখাতে। এবার দেখায় তোর মুখটা। এই যে আমার বান্ধবী, এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটা একটা, এই যে এটা একটা। টুটু মুখটা তোল, দেখা দে একবার। বান্ধবী এসছে, এই একটা যমুনা, আর এই যে অনিতা এসছে, দুজনে এসছে। এবারে বৃষ্টির জন্য সবাই আসতে পারিনি, দুজনে এসছে। আর আমরা 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 4 জনে এসেছি। এই যে এখানে অনিতা দেখুন কঠোর পরিশ্রম করছে, লাড্ডুগুলো সব দেখুন ট্রেতে দিচ্ছে, মনে হয় খেতে। আমরা তো ঘরে আছি, মনে হয় খেতে বসে গেছে, ওদেরকে তো দিতে হবে, সেজন্য এখানে রেডি করছে। আর আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর, খুব এনজয় করছি মীনাক্ষীর বাড়িতে এসে। এই যে আমরা খেতে বসে গেছি, খাবার এখনো দেয়নি, টেবিলটা ফাঁকা পেয়েছি। তো এবারে আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে। তবে কি কি মেনু হয়েছে আমি আপনাদের বলে দিই। খিচুড়ি হয়েছে, বেগুনি হয়েছে, আর একটা লাবড়া হয়েছে, আর শেষ পাতে আছে পায়েস, আর একটা করে লাড্ডু। জল তো থাকেই, সে নতুন করে বলার কিছু নেই। এই যে দেখুন দিয়েও দিয়েছে আমাদের প্লেটে। লাস্ট কি খেলি? দই মিষ্টি খেয়েছিস? কি খেয়েছিস? কেন? তো লাড্ডুটা খাওয়ার পরে তোর পায়েসটা খাওয়া উচিত ছিল, তাহলে ভালো লাগতো। পায়েস, লাড্ডু, আলুর দম। আমরা এবার ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছি স্টেশন। 4:20 গ্যালোপিং আছে, ওটাতেই যাব। জানি না পাবো কিনা সেটার আশায় কিন্তু বেরিয়েছি, দেখি চলুন পাই কি দেখা যায়। তো আমরা ট্রেনটা পেয়েও গেছি, সিটে বসে গেছি। কৃষ্ণনগর থেকে শিয়ালদায় যাব, সিটটা না পেলে বড় মুশকিল হতো। তবে হাঁপিয়েও গেছি, খেয়ে উঠে একটুও বসিনি, ছুটতে ছুটতে চলে এসেছি। তো যাই হোক, ট্রেনটা এবারে ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, 4:20 বেজেও গেছে। তো বন্ধুরা দেখুন, দমদমে পুরো ট্রেনটা খালি হয়ে গেছে। লেডিজে দেখুন কয়েকজন আমরা বসে আছি, জানি না বিধাননগরে গিয়ে তোমরা আরও খালি হয়ে যেত। তো যাই হোক, আমাদের সামনে কয়েকজন যাত্রী বসেছিলেন, তারা আমাদের দুজনকে দেখে, আমাকে আর আমার বান্ধবীকে দেখে বলে কি আপনারা দুজন কি বোন? তা আমি আবার বললাম 2 বোন কোন অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারছেন? তা বলে কি আপনাদের ফিগার দেখে। তখন আবার আমার একটু ভালোও লাগলো যে হ্যাঁ, বান্ধবীরাও বোন হতে পারে দেখতে। যাই হোক, দেখুন বলতে বলতে বিধাননগর এসে গেছে। আর কি অন্ধকার দেখুন, এখন প্রায় 8টা, হ্যাঁ 8টা, পৌনে 8টা বাজতে চললো। আমাকে ওইদিকে আবার সাউথ দিকে আবার ট্রেন ধরতে হবে, নেমে ছুট লাগাতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।